তো এদের কবরে পরিণতি কি হবে? এরা কবরে যাবে না? এ দুস্তরা কবরে যাইতা না? এ যুবক বন্ধু কবরে যাইতা না? তুমি, তোমার দাদা কবরে যায় নাই? তোমার দাদা বেকুব ছিল জন্য কবরে গেছে না? যারা মরে যায় তারা বেকুব? যারা মরে যায় বলেন না তারা বেকুব নাকি? তারাও তো চালাকি ছিল, তারাও তো সুস্থ ছিল, তারাও তো হাঁটতে পারত, তারাও তো পণ্ডিতি কথা বলতে পারত, কিন্তু আজকে তারা কবরে। তুমি কবরে যাবা না? মৃত্যু তো যে কোনো সময় তোমার সামনে এসে হাজির হবে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু থেকে তো তুমি পালাইতে পারতা না। যথাযথ সময়ে সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা হবে, আজরাইল আসবে। সেদিন কি হবে তোমার একটাবার কি ভাবছো? 100 বছর আগে যারা পৃথিবীতে ছিল, ওই ইংরেজ ব্রিটিশ বেনিয়ারা, আজকে 100 বছরের মাথায় তারা কেউ নাই। আগামী 100 বছর পরে আপনি আমি আজকে এখানে যারা আছি কেউই থাকবো না, সবাই কবরে চলে যাব। জিন্দেগি তো ক্ষণিকের, জিন্দেগি তো অল্প সময়ে। দুষ্ট বন্ধু পাইয়া কেমনে আল্লাহকে ভুলে গেলাম? যেই আল্লাহ আপনাকে তিল তিল করে বড় করলেন, একটু একটু করে আপনাকে মায়ের গর্ভে বড় করলেন, যেই আল্লাহ আপনাকে 10 মাস লাগাইয়া মায়ের গর্ভে বড় করলেন, একদিন চোখ লাগাইলেন, একদিন কান লাগাইলেন, একদিন হাত বানাইলেন, একদিন আপনার দিলের মধ্যে রুহু দিলেন, সেই আল্লাহকে ভুলে গেলেন? যেই রব আপনাকে দুনিয়াতে আনার পরে 2টা বছর পর্যন্ত আপনি তো কথাই বলতে পারতেন না। আপনি আমি প্রত্যেকেই তো বিছানায় পড়েছিলাম। কি বলেন? কি শক্তি ছিল আমাদের, কি ক্ষমতা ছিল আমাদের? একটা সময় তো আমরা উল্লেখ করার মতো কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই তো ছিলাম না আমরা। এখন না আমরা মাস্তান হইছি, এখন না গায়ে শক্তি হইছে। শক্তিটা দিল কে? কথা বলেন না কেন? শক্তিটা দিল কে? 2টা বছর খালি কান্না করতেন, খাবার হিসাবে দুধ ছাড়া কিছুই খাইতে পারতেন না। মায়ের দিলের মধ্যে আল্লাহ তাআলা দয়া দিয়ে দিয়েছে। মা যদি দৌড়ে এসে দুধ না খাওয়াইতো, আপনি আমি না খেয়েই মরতাম। 2 বছর পরে আল্লাহ তাআলা একটু একটু করে হাঁটা শিখাইলেন। 2 পাশে ধরে ধরে আপনাকে বড়রা হাঁটা শিখাইলো। এরপরে যাই আপনি একটু একটু হাঁটতে পারেন, দাঁড়াইতে পারেন। এরপরে একটা সময় গিয়ে দৌড়াইতে পারেন, পুরাপুরি হাঁটতে পারেন, পুরা কথা বলতে পারেন। আল্লাহ আপনাকে ভাষা শিক্ষা দিল, শরীরে শক্তি দিল, যৌবন দিল। এরপরে যখন 15 বছর বয়স হয়েছে আপনার, আল্লাহ তাআলা বলল আপনাকে ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা, আপনি দুষ্ট বন্ধুর সাথে আড্ডায় পইরা, ইবলিস শয়তানের ধোকায় পইরা আল্লাহকে ভুলে গেলেন। আল্লাহর আগের দেওয়া নিয়ামত ভুলে গিয়ে এখন আপনি পুরোপুরি ইবলিস শয়তানের অনুসরণ করতেছেন বন্ধু। আর এভাবেই আল্লাহ, এভাবেই আপনাকে ইবলিস শয়তান মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। আপনি হয়তো ভাবতেছেন শেষ বয়সে গিয়া, বুড়া বয়সে গিয়া দাড়ি রাখবেন, শেষ বয়সে গিয়ে নেক আমল করবেন, 60 বছর বয়স হইলে গিয়া নামাজ ধরবেন। এই যুবক, আপনাকে কে বলল আপনি 60 বছর বয়স পর্যন্ত বাঁচবেন? আপনি কি দেখেন না প্রতিদিন কত মানুষ মরছে? রাজপ্রাসাদে যে থাকে সে তো মরে যাচ্ছে, হায়াত যখন শেষ হয়। কুড়ে ঘরে যে থাকে সেও তো মরে যায়, হায়াত যখন শেষ হয়। আপনি কি দেখেন না বাসের অ্যাক্সিডেন্ট গুলো? আপনার মতন যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে কিভাবে ট্রাকের চাক্কার নিচে যাচ্ছে, আপনি কি দেখেন না? মৃত্যু কোনো সময় দেখে না, বয়স দেখে না। আরে ভাই, গাছের মধ্যে তো মুকুল হয়, আম গাছে তো মুকুল হয়, হাজার হাজার মুকুল হয়। তো সবগুলো মুকুল কি আম হয় নাকি? যেতগুলো আম হয় ঝড় তুফানে মুকুল ঝরার পরে, তো ছোট্ট ছোট আম, এগুলো তো সবগুলো বড় হয় না? হয়? হয় না তো। যেতগুলো বড় হয় সবগুলো আবার একবারে বড় বড় পাকনা হয় না। তার আগেই বহু আম ঝরতে ঝরতে শেষ পর্যন্ত অল্প কিছু আম পাকনা হয়। তা আপনি নিজেকে মুকুল মনে করেন? আপনি আমি মানুষ তো মুকুল। সবাই তো দুনিয়ায় আসছি, সবাই ওই আমের মতন পাকবো নাকি? তার আগেই তো বহু মানুষ, যেদিন জন্ম হয় কোলের বাচ্চাও তো মরে যায়, 5 বছরের বাচ্চাও তো মরে যায়, 10 বছরের ছেলেটা মরে যায়। বাবার কাঁধে ছেলের লাশ উঠে যায়, দাদার কাঁধে নাতির লাশ উঠে যায়। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নেই। আছে? কুমিল্লা থেকে সিলেটের ট্রেনে তো সবাই ওঠে, সিলেট গিয়ে তো সবাই নামে না। কেউ আখাউড়া, কেউ ওইখানে, কেউ ওইখানে নামে, শেষ পর্যন্ত সবাই যায় না। তো জন্ম তো সবারই হয়, শেষ পর্যন্ত দাদার মতো বাবার মতো বুড়া হওয়া সবার কপালে জোটে না। 40 বছর বয়স, 3টা বাচ্চা, হঠাৎ করে বুকে ব্যথা, হার্ট স্ট্রোক, নাই জাগাত শেষ। ঠিক কিনা?
আপনি তো একটু ভাবলেন না? আপনি তো আশায় বসে রয়েছেন, এখন বন্ধুর সাথে আড্ডা দিবেন, পরে গিয়ে নেক আমল করবেন। আপনার আশার মধ্যে শয়তান বাসা বাঁধছে, যার কারণে আপনার পোশাক, চলাফেরা, হাঁটা, রাত ভর নর্তকীর নাচ দেখা, প্রতিদিন ফজরের নামাজ ছেড়ে দেওয়া, হ্যাঁ মদখুররা মদ খাওয়া, জুয়া খেলনেওয়ালারা জুয়া খেলা, আড্ডাবাজি চলছে, সুদখোর সুদ খেয়েই যাচ্ছে। একটা বার দিলটা কেঁপে ওঠে না যে আমি করছিটা কি, আমি করছিটা কি? আমি দুনিয়াকে এজন্য আসছিলাম নাকি? আমাকে কে পাঠালো, কেন পাঠালো? আমি শেষ পর্যন্ত যাবোটা কোথায়? আমার শেষ ঠিকানা হবেটা কোথায়? হ্যাঁ, সবাই উদাসীন হয়ে গেলাম। একটা বাড়ি করার জন্য সবাই পাগল হয়ে গেলাম, কিন্তু আখিরাতের যে বাড়ি, সেটার কি হবে? দুনিয়ার বাড়িতে তো 50 বছর পরে আপনি মরে যাবেন। আখিরাতের বাড়িতে আপনি 1000 বছর থাকবেন কবরে, সেই বাড়ির অবস্থা কি হবে? এই গুনাহ নিয়ে কবরে গেলে তো আপনি 3 প্রশ্নের উত্তর দিতে পারতেন না। দোস্ত, পারতেন না তো? একটা বারো কি মরণ নিয়ে ভয় হয় না? বাড়ির পাশে লাশ কি দেখেন না? কবর দেখেন না? জানাজা দেখেন না? এত লাশ, এত জানাজা, আপনাকে মৃত্যু স্মরণ করাইতে পারলো না? তার কোন দিন শুধরাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। এই রমজান মাসে আমরা যেন পরিপূর্ণ তাকওয়াবান হইতে পারি। বলেন না আমি।